শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুন চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে 10টা 5। আজকে সকাল করেই স্নান করে নিয়েছি। একটা ওষুধের ডোজ এতটাই বেশি যে সকালবেলায় কিছুতেই ঘুম ছাড়ছিল না, সেই জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে টিফিনে মুড়ি আলুর তরকারি খেয়ে নিয়েছি। বন্ধুরা, পেটের সমস্যা তো আমার বরাবরই, অনেক দিন থেকেই। কারি ওষুধ খাওয়া ছাড়া কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, কিন্তু কালকে রাত্রিরে বিছানায় শুয়ে ভাবছিলাম একটা জিনিস একটু অ্যাপ্লাই করে দেখি যে কোনো কাজ দেয় কি না। সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এর আগে একটা ভিডিওতে আমি বিকেলবেলায় মাঠে ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে থানকুনি গাছের অনেক পাতা কিছু গোড়ার সময় তুলেও এনেছিলাম। এইদিকে নয়, যাবো অন্যদিকে। তো সেখানে যাচ্ছি, দেখি যদি কটা পাতা পাওয়া যায়। চারপাশটা বনপালাগুলো বেশ বড় হয়ে গেছে। চলুন সেখানে গিয়ে দেখি যদি কয়েকটা পাতা পাওয়া যায়, তো আজ ভাতের সাথে বেটে খাবো। কতদিন বৃষ্টি হয়নি, মাঠঘাটগুলো না সব শুকনো হয়ে রয়েছে। জল হলে তবু একটু পাওয়ার আশা থাকতো, তবু দেখি একবার গিয়ে যদি পাই তো ভালোই হয়। যাতে চলে এসেছি সেই জায়গাটায়, দু একটা দেখতেও পাচ্ছি। এই দেখুন, এটার মধ্যে নিয়ে যাব বলে নিয়ে এসেছি। এই দেখুন, এখানে বেশ টুকটাক ভালোই আছে। গোড়া সমেত তোলা যাচ্ছে না, মাটিটা এত শুকনো হয়ে আছে। তো বাইরে আজকে মেঘলা ওয়েদার, থেকে থেকে মেঘ করছে আর সারাদিন হাওয়া দিচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে যেহেতু বাড়ি না, হাওয়াটা খুব ভালো দেয় এই সময়টা। এই গরমটা তবু সহ্য করা যায়, কিন্তু এর পরের গরমগুলো না একদম সহ্য করা যায় না। সেদিনকে কটা গাছ তুলে নিয়ে গেছি, কিন্তু সেইভাবে পাতা ছিল না বলে খাওয়া হয়নি। আজকে তাই মা শুনে বলছে যে নিয়ে এসে খাবে, তো খেতে হবে বন্ধুরা। যা পেটের সমস্যা হয়েছে, ওষুধেতেও এখন হাড় মেনে যাচ্ছে, কোনো কাজ দিচ্ছে না। দেখি একবার শেষ চেষ্টা করে। কথায় আছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আমার অবস্থাও ঠিক তাই। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে শরীরের, বাধ্য হয়ে এই রাস্তা বেছে নিলাম। চলুন তাড়াতাড়ি তুলে নিই, মাঠে বেশিক্ষণ থাকা যাবে না। এই জমির আল থেকে যা পেয়েছি মোটামুটি আমার জন্য যথেষ্ট। আজকে খেয়ে দেখি, একদিন খেলে তো আর উপকার পাওয়া যায় না। অন্য কোথাও যদি থাকে, কামারকুণ্ডু বাজারে এসব শাক পাতা একদম পাওয়াই যায় না। সিঙ্গুরে গেলে তবুও পাওয়া যায় হাটে, কিন্তু কটা থানকুনি পাতার জন্য এখন সিঙ্গুরে কে যাবে 15-30 টাকা অটো ভাড়া দিয়ে। তাই চলে এসেছিলাম মাঠেতেই, যা পেয়েছি আমার জন্য যথেষ্ট। ওইদিকে আর একটা আল আছে, দেখি যদি পাওয়া যায় পরের দিন আবার নেব। আজকে দেখে যায়, একদিনে তো কোনো কিছু কাজ হয় না। একটা দাদা মাঠে ঘাস কাটছিল, উনিই বললেন যে এই দিকের আলটাতে একবার দেখো, পেলেও পেতে পারো।
ভয় লাগে বেশি ঝোপঝাড়ে আসতে, সাপ খোপের। কই, এখানে চোখেই পড়ছে না। মাঠগুলো পুরো শুকনো খটখটে হয়ে গেছে। সেভাবে কিছু চোখে পড়ছে না। থাক, শনিবার তো ডাক্তার দেখাতে যাবো সিঙ্গুরে, তখন কিনে নিয়ে আসবো। এখন চলুন এই কটা নিয়েই সন্তুষ্ট থাকি। পাতাগুলো নিয়ে এসে বেছে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখলাম। একটু মাটি মাটি লেগে রয়েছে, একটু ভেজানো থাকলে এগুলো বাটতে হবে। মা এখানে শিলটাকে পেতেই রেখেছে, একটু ভেজানো থাক, পরে পরিষ্কার করে বেটে নেবো। এগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এবার শিলে বেটে নেবো। মা বলছিল এইভাবে বেটে খেলে পরে কোনো উপকার, হ্যাঁ নুন দেওয়া আছে। মা বলছিল এইভাবে খাওয়ার থেকে সকালবেলায় খালি পেটে যদি কটা পাতা কাঁচা চিবিয়ে খাও তাতে বেশি উপকার পাবে। পেয়েছি তো মাত্র এই কটা পাতা। মা এর আগের দিন যে গাছগুলো দিয়েছে ওগুলো ধরেছে? দেখি নেক্সট টাইম কাঁচায় চিবিয়ে খাবো। ওইখানে 10:30 বাজে ভাত নিয়ে বসে পড়েছি, কারণ অনেক সকালে খেয়েছি। সেটা আমি খাওয়া দাওয়া করছি এখন। এখানে নিয়ে নিয়েছি ওই থানকুনি পাতা বাটা, এটা কুমড়োর শাক হয়েছে চচ্চড়ি, এটা কুমড়ো আলু বরবটি দিয়ে ভাজা, আর এটা কুমড়োর বড়া হয়েছে। এখানে নিয়েছি ডাঁটার ঝাল, ডাল তো আছে কিছুর মধ্যে, খেয়ে নিই।